আমরা তারেক রহমানের যে বক্তৃতার তাৎপর্য সেটা হলো যে তার যে আপনার অর্থনৈতিক পলিসি, পলিটিক্যাল কর্মসূচির মধ্যে ইকোনমিক পলিসি এবং ফরেন পলিসি। দেখেন, ইকোনমিক পলিসিতে তিনি বলেছেন কিন্তু যে তিনি যদি বাংলাদেশে নির্বাচিত হন তাহলে 1 বছরের মধ্যে 1 কোটি কর্মসংস্থান করবেন। কিভাবে করবেন তার লিটারেচারও কিন্তু আমাদেরকে তিনি লিখিত আকারে দিয়েছে, আমরা জনগণের কাছে সেটা সরবরাহ করছি, যেহেতু এখন এই স্বল্প পরিসরে এটা বলা সম্ভব না। তারপরে তিনি যেটা বলেছেন যে আমাদের $1 ট্রিলিয়ন আমাদের অর্থনীতিকে নিয়ে যাবে আগামী ফিসক্যাল ইয়ারে, মানে তার পরবর্তী বাজেটে কিভাবে করা হবে সেটারও একটা লিটারেচার তিনি দিয়েছেন। তারপরে তিনি দারিদ্র বিমোচনের জন্য যে আপনার ফ্যামিলি কার্ডের ইন্ট্রোডিউস করছেন তারও একটা, সেটার কথাও তিনি বিস্তারিতভাবে বিভিন্ন বক্তৃতায় বলেছেন। ওটা আপনার লিটারেচারটা আমাদের কাছে আছে, আমরা জনগণের কাছে ডিস্ট্রিবিউট করছি। তার এগ্রিকালচার পলিসিটা কী হবে, সবচেয়ে বড় মারাত্মক যে তিনি কথাটা বলেছেন যে ফরেন পলিসি। দেখেন, আমাদের এতদিন ফরেন পলিসি ছিল যে ফ্রেন্ডস টু অল ম্যালিস টু নান। আমি অনেক টেলিভিশনে বলেছি যে এটা আসলে কোনো ফরেন পলিসি হতে পারে না। আপনি সীমান্তে আমাকে গুলি করে মারবেন, আপনি আমাকে পানি দিবেন না, আপনি আমার সার্বভৌমত্ব হুমকি হবেন, আমি তবুও বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবো। তিনি বলেছেন সবার আগে বাংলাদেশ। অর্থাৎ আমাদের প্রত্যেকটা দেশের সাথে যে আপনার ডিপ্লোম্যাটিক রিলেশনস, যে ইকোনমিক রিলেশন, ওয়ার্কিং রিলেশন সবার সাথেই থাকবে, কিন্তু এইসব রিলেশনের ক্ষেত্রে আমরা আমাদের স্বার্থটাই বড় করে দেখব। এখন বক্তব্য হলো যে তিনি তার এই যে আপনার পলিটিক্যাল প্রোগ্রামস, ইকোনমিক প্রোগ্রামস, এই সব কিছুর জায়গা তিনি একটা উদাহরণ দিয়েছেন যে তিনি জাস্টিস এনশিওর করবেন, ন্যায়পরায়ণতা, এবং মডেল হিসেবে বলেছেন যে ইসলামের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তিনি ন্যায়পরায়ণতার প্রতিষ্ঠিত করবার চেষ্টা করবেন, তিনি সেটা বলেছেন।